এ এটা এটা নিজে নিজে করিও, খুবই সহজ। আচ্ছা, এরপরে 4 নম্বরে যেটা বলছে যে তোমার পোলার আকারে নিয়ে যেতে হবে, মানে পোলার ফর্ম। আর মুখ্য এবং সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট তো কিছু না, তোমার মুখ্য আর্গুমেন্টটা বের করার পর জাস্ট 2n পাই যোগ হবে, শেষ। এখন তো এগুলা ম্যাথ পারবা তো এগুলো না? ওকে। তো এটা কত হবে? √3i। আর এটা হচ্ছে -i। আচ্ছা, তুমি 1 আর 3 করিও, আমরা 2 নম্বরটা একটু করি। ওকে, এখন 2 নম্বরটা কি হবে? জেড দেওয়া, শুধুমাত্র -i। তো এখন পোলার ফর্ম বের করার জন্য তো আমাদের আর লাগে, এখানে আর হবে কত? আর হবে কত বলো? বলো। এখানে আর কত? 1 হবে। হুম। আর হচ্ছে 1। আর তো আমি যদি থিটা বের করতে চাই, তো এটা এই যে তোমার কোন অক্ষের উপরে এই বিন্দুটা হবে, এখানে এখানে বিন্দুটা হবে কত? 0, -1। তো এটা হুম। কোন অক্ষের উপরে? চতুর্থ। মানে এখানে সে 0, -1 হচ্ছে তোমার এই জায়গাতে না? তো এখন এখানে অ্যাঙ্গেল আমি কি এই অ্যাঙ্গেলটা নিব? না। হুম? এখানে কোন অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে? এখানে নেওয়া লাগবে এই অ্যাঙ্গেলটা, কারণ এই বিপরীত দিকের অ্যাঙ্গেলটা নিলে ওইটা পাই এর থেকে বড় হয়ে যাবে, সো এটা নেওয়া যাবে না। এটা নেওয়া লাগবে। সো আমি যদি এটা নেই, এটা এই কত হবে? আমি যদি এটা যদি এই দিক থেকে নেই, মানে তোমার ক্লক ওয়াইজ যদি নেই ঘড়ির কাঁটার দিকে, এই অ্যাঙ্গেলটা কত? ওই যে লাল কালি দিয়ে যেটা লিখছি সেই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। হ্যাঁ, তো এইগুলা সহজ জিনিস, এত সময় লাগলে তো হবে না। তাহলে এটার মান হবে -2। এখন এটা তো আমি থিওরি অনুযায়ী লিখলাম, এখন তুমি যদি সূত্র দিয়ে লেখো, সূত্র কি হবে? এটা তোমার চতুর্থ চতুর্ভাগে আমরা ধরে নিব। এখন যদি এটা চতুর্থ চতুর্ভাগে ধরে নেই, এটা কি হবে? ট্যান ইনভার্স ওয়াই এর মান এই যে কত বলো তো? এই z = -1 এ ওয়াই এর মান হচ্ছে -1। আর -1। এক্স এর মান কত? এক্স এর মান 0। হ্যাঁ, 0। তো এইটা আসলে তোমার ইনফিনিটি, মানে যে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়। আর ট্যান 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। সো এটা হবে 90 ডিগ্রি বা π/2। বুঝছো তো এটা, না? ওকে, সহজ জিনিস। তো এইটার আমাদের যে পোলার আছে, এটা কি? এটা আছে মুখ্য আর্গুমেন্ট। এগুলা সাধারণ এই কি হবে যেটা বের করতে বলছে? সাধারণটা হবে। 2 2n π + θ। হ্যাঁ, তো এখানে প্লাস বলতে এখানে -π/2 আসবে। আর এখানে একটা জিনিস অবশ্যই লিখে দিবা, যে এন বিলংস টু ক্যাপিটাল এন বা ন্যাচারাল নাম্বার। তো এর যে পোলার আকার বের করতে বলছে, পোলার ফর্ম, এটা কি হবে? এটা হচ্ছে এইটা। 1 আর cos π -π/2 না? আর হুম। কি হবে? সাইন, মানে সরি, আই ধরো, এখানে তো ক্যাপিটালই হবে।
তো এটা হচ্ছে তোমার আই আর সাইন থিটা। আর এর মান এত, 1 সাইন -π/2। কস মাইনাস থিটা সমান কি হয়? প্লাস কস থিটাই কিন্তু হয়। এগুলো আশা করি মনে আছে। হ্যাঁ। ওকে, তো হুম। কস 90 ডিগ্রির মান কত? 0। 0। এটা হবে 0। আর মাইনাস সাইন থিটা সমান কিন্তু, সরি, সাইন মাইনাস থিটা সমান কিন্তু মাইনাস সাইন থিটা। এটা হবে আই সাইন π/2। এটা হবে না, মানে -i সাইন π/2। এটা অ্যান্সার, বুঝছো এটা? হুম, বুঝছি। ওকে, আর বাকি দুইটা এগুলা করে নিও, সহজ। ওকে, এখন a+ib আকারে প্রকাশ। এর তো আমরা দুই তিনটা ম্যাথ অলরেডি সলভ করে ফেলছি, এখন এগুলোতে সমস্যা আছে? মানে তোমার যদি ভাগফল আকারে দেয়া থাকে a+ib আকারে লিখতে, এগুলো আশা করি এখন পারবা না, আমি কয়েকটা ম্যাথ তারপর দিয়ে দিই। ওকে, এখন এখানে দেখো, 1 + 2i, 2 + 3i। এখন তিনটা গুণ থাকুক আর চারটা গুণ থাকুক, এটা কি করতে সমস্যা হবে? তুমি এই প্রথমে দুইটা করবা, তারপরে যেটা আসবে তার সাথে আবার একটা কিছু গুণ করবা। তো তোমার প্রথম দুইটা গুণ করলে তো একটা জটিল সংখ্যা আসবে, ওর সাথে আবার এর পরেরটা গুণ। সহজ জিনিস। এ এই ভাগফলের সমস্যা হবে? এই ভাগফল আকারে থাকলে সমস্যা হবে না আশা করি, এগুলো তো। না। এখানে কত দ্বারা গুণ দেওয়া লাগবে? 3 + 4i দ্বারা উপর নিচে গুণ। তারপরে এইখানে সেম ম্যাথ। তো এই জন্য জটিল সংখ্যা চ্যাপ্টারটা অনেক সহজ। এখন আমি বলি যে তুমি 4 নাম্বার ম্যাথটা কি শুরুতে এই লসাগু করলে কি ম্যাথ ম্যাথ কি ভালো মতো হবে? হবে না। এই যে শোনো, এখন তুমি 4 নাম্বার ম্যাথে কিন্তু যোগ দেওয়া আছে, দুইটা ভাগফলের যোগ। এখন তুমি যদি শুরুতেই লসাগু করো, ম্যাথ কিন্তু অনেক বড় হবে। সো এখানে লসাগু না করে কি করা লাগবে বলো তো? এই দুইটার ভিন্ন ভিন্ন ভাবে বের করবা, তারপর দুইটা যোগ করে দিবা জাস্ট। বুঝছো? হুম, বুঝছি। এই যে তুমি এর জন্য একটা a+ib বের করবা, আবার ধরো যে এর জন্য a', b', i বের হলো। এখন এটার এই যোগফল কি হবে? বাস্তব অংশগুলো যোগ আর কাল্পনিক অংশগুলো যোগ। সহজ। এই তো, এখন তুমি লসাগু করতে গেলে কিন্তু ম্যাথ অনেক বড় হবে। সো লসাগু না করে দুইটা ভিন্ন ভিন্ন বের করে জাস্ট যোগ করে দিব, শেষ। আচ্ছা, এরপরে এটা আরো সহজ। এটা কি উপরে এবং নিচে 3 - i দ্বারা গুণ করা লাগবে। আচ্ছা, এর একটা ম্যাথ একটু বড় আছে, ওইটা আমরা সলভ করি। এগুলো তুমি নিজেই সলভ করতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, এই যে এই টাইপেরই এটা, এটা কয় নাম্বার পর্যন্ত ছিল? 5। আচ্ছা, এই টাইপেরই আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটা হচ্ছে 1 + কিউব ডিভাইড বাই 1 - i। ওকে। আচ্ছা সরি, এখানে তো, আচ্ছা আচ্ছা, এখানে তো এইভাবে দেওয়া নেই। এটা পুরোটার উপরেই কিউব দেওয়া। 1 কই গেল ম্যাথ? হ্যাঁ, 1 + i, নিচে হচ্ছে 1 - i, পুরোটার উপরে কিউব। এটাকে তোমার যেটা স্ট্যান্ডার্ড ফর্ম a+ib তে নিয়ে যেতে হবে। তো এখন যদি সলভ করা শুরু যদি করি, ওকে, এখন এখন কি শুরুতে এই কিউবের সূত্র দিয়ে ভাঙাই দিব?
শুরুতেই এ প্লাস বি হল কিউবের সূত্র দিয়ে না, উপরে নিচে, তাহলে কিন্তু না। মেয়াদ অনেক বড় হয়ে যাবে। তাহলে কিন্তু তখন সলভ করতে পারবা না। সো এটাকে আগে হচ্ছে তোমাকে এই যে এইটা বের করে নেওয়া লাগবে, এইটার যে অ্যান্সার আসবে তার উপরে কিউব করবে। ওকে, এখন এটার অ্যান্সার আনার জন্য এখানে মাইনাস আছে না, প্লাস দ্বারা গুণ, সরি উপরেও প্লাস দ্বারা গুণ, নিচে কত হবে বলো? বলো বলো, তাড়াতাড়ি বলো, নিচে কত হবে? 2। হ্যাঁ, নিচে হবে 2, আর উপরে 1 আই, আবার আই প্লাস আই স্কোয়ার মানে -1, 1 1 বাদ, 2i/2, মানে এখানে কি থাকে, আই থাকে না। এখন এই যে এইটার মান আমরা পাইলাম শুধুমাত্র আই। আচ্ছা, তুমি এটা ক্যালকুলেটরে এটা কি এখনো নিয়ে আসতে পারো না? এই যে এইটা কিন্তু ক্যালকুলেটরে সলভ করা যায়। আচ্ছা আমি বলি, তুমি কি কমপ্লেক্স মুড নিয়ে আসতে পারছো? এই যে ওইখানে মেনু শুধু সব, আ- হ্যাঁ বলো। ওইখানে শুধু আই স্কোয়ারের মানে আসে, আর কিছু আসে না। মানে আই দেওয়ার পরে তুমি যদি পাওয়ার 10 দাও, এটার মান এ, দেখায় না? না, শুধু আই স্কোয়ার দিলে মান আসে। আসলে কেন, এটা তো ইএস ক্যালকুলেটরে তো দেখানোর কথা। আচ্ছা যদি না দেয় তাহলে তো আবার ঝামেলা। আচ্ছা যদি না দেয় তাহলে তো সমস্যা নাই। এখন এই যে তোমার 100 থাকুক আর 200 থাকুক আর 500 থাকুক, ওইটা ওইটা কিভাবে ভাঙানো লাগবে তোমার? 4-এর গুণিতক আকারে। আচ্ছা ওইটা আমি এখন ওই ক্যালকুলেটর এখন নিয়ে আসবো, নিয়ে এসে এখন দেখবো, সমস্যা নাই। আচ্ছা এটা তাহলে কি হবে, এর উপর কিউবের মান, মানে এর মান তো আই, আই এর উপর কিউব, আই কিউবের মান কত? হুম, -i। হ্যাঁ মাইনাস। এখন এটা তো এই ফরম্যাটে রাখলে হবে না, এটাকে a+ib ফরম্যাটে নিয়ে যেতে হবে। সো 0 - 1 × i, এটা হচ্ছে অ্যান্সার, বুঝছো? হ্যাঁ। ওকে, সহজ কিন্তু। এখন এই যে তুমি যদি শুরুতেই কিউবের সূত্র দিয়ে দাও তাহলে কিন্তু বিশাল ম্যাথ হবে এবং এটা জীবনেও মিলাইতে পারবে না, শুরুতে কিউব দিয়ে দিলে। ওকে, আচ্ছা এই যে একটা কাজ করো তো, এই কমপ্লেক্স মোডে নিয়ে গিয়ে এইটা ইনপুট দাও তো, মানে কমপ্লেক্স মোডে নিয়ে যাও, নিয়ে গিয়ে এই যে ভাগ চিহ্নটা দাও, উপরে 1+i লেখো আর নিচে 1 - i লেখো, লিখে দেখো আই দেখায় কিনা। মানে এই সমীকরণটা আর ক্যালকুলেটরে ইনপুট দাও, দিয়ে সমান চিহ্ন চাপ দিলে ডিরেক্ট অ্যান্সার আই আসবে। এটা তো আসে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এই ক্যালকুলেটরে তো আসার কথা। আচ্ছা আমি ওই ক্যালকুলেটর আমার এখানে যে স্টুডেন্টকে পড়াই, মানে আমাদের সময় ওইটা তো 991 ES, আমাদের সময় 991 EX নামে একটা ক্যালকুলেটর ছিল। এটা এটা হচ্ছে হচ্ছে ভালো ক্যালকুলেটর। তো এটা এখন নাই আর কি বাজারে, না হলে এটাই কিনতে বলতাম, এটা বাজারে নাই জন্য ওইটা ওইটা কেনা লাগলো। আচ্ছা সমস্যা নাই। উম, এগুলো ক্যালকুলেটর তো হওয়ার কথা। আচ্ছা আমি তারপরও চেক করবো এখন। ওকে, এখন এইটা কিভাবে সলভ করবা? এটার আর্গুমেন্ট নির্ণয় করো। এই অবস্থায় কি আর্গুমেন্ট নির্ণয় করা যাবে? এই অবস্থায় না। যাবে না, এটাকে কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হবে।
সো উপরে 2 + i দ্বারা গুণ, 2 + i থাকবে, আর নিচে এই কত আসে, 4 আর 1 মিলে 5, নিচে 5 হবে না? বুঝছো যে নিচে 5 হবে? হ্যাঁ। হুম, ওকে, বুঝছি। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এইটা। তো এটার আর্গুমেন্ট, এটা প্রথম এই চতুর্ভাগে, এটা হচ্ছে tan 1, উপরে যাবে 1/5, নিচে যাবে 2/5, উল্টে গেলে 5/2, মানে tan 1 ½ বুঝছো? আশা করি সহজ। এর কিন্তু কোনো মান নাই, tan 1 ½ কিন্তু কোনো মান নাই, সো এটাই অ্যান্সার হবে। এই অবস্থায় রেখে দেবো। ওকে, এখন 2 নাম্বার ম্যাথ। 1 - 2i এর, আচ্ছা এটা তোমাকে দেখাইতে বলছে যে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, মডুলাস এত হবে, আর্গুমেন্ট এত হবে। আচ্ছা, এখন তুমি কি মডুলাস এবং আর্গুমেন্ট দেখে জটিল সংখ্যাটা বলতে পারবা? সবকিছু যদি বুঝে থাকো, বলো তো এটার, এই জটিল সংখ্যা আমরা যখন নিয়ে আসবো, ওইটা এটা কি হুম, হবে? বলো দেখি, এটা কি হবে? এটা কিন্তু মডুলাস এবং আর্গুমেন্ট দেখে বলে দেওয়া যায়, মানে সব ক্ষেত্রে হয়তো এইটা যাবে না, বাট এই ক্ষেত্রে যায়। হ্যাঁ বলো। এইটা হবে 1 + হুম, i। হ্যাঁ 1 + i হবে। এটা কিন্তু মানে এগুলা বুঝলে বলে দেওয়া যায় আসলে। ওকে, আচ্ছা এইগুলা মানে যেগুলো এমনিতে লিখে দিচ্ছি ওইগুলা হোমওয়ার্ক, ওগুলা করে নিবা। 3 নম্বরে এটা সমান দেওয়া আছে 3 + 3i, এখানে হবে 1 + 5i, 1 - 2i। সো এখন অনেক ম্যাথ হয়তো তোমার বই তো সেম সেম আছে এগুলো, তোমার বই থেকেও ম্যাথ প্র্যাকটিস করতে পারো, তোমার কাছে যেগুলো বই আছে। Okay, এখন এইটা কিভাবে সলভ করবো এটা, এই যে 3 নম্বরটা। আচ্ছা দাঁড়াও, আচ্ছা সরি, আমি তো ফুল প্রশ্ন তো লিখি নাই এখানে। আর এবং এই যে মানে থিটার মান বের করতে বলছে, আর থিটা বের করতে বলছে। আর মানে কি? আর মানে তো মডুলাস, আর আর থিটা মানে আর্গুমেন্ট। তো এটাকে তো এই যে দুইটা আলাদা আলাদা করে বের করে নিয়ে এটার কি করা লাগবে, মানে এই যে বললাম যে তোমার এই যোগফলটার মডুলাস এবং আর্গুমেন্ট যে বের করতে বলছে, এখন এইটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করার জন্য তোমাকে এটাকে তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে না? হুম। ওকে, আচ্ছা তুমি একটা জিনিস আবার এই কমপ্লেক্স মোড দিয়ে ট্রাই করো তো, যে গুণফল দেখায় কিনা। মানে তুমি যে কোনো দুইটা এখানে জটিল সংখ্যা গুণ করো তো, এই যে এখানের মধ্যে যে কোনো দুইটা গুণ করো, এই যে 3 + 3i গুণ দিয়ে 1 - 2i, এটা দাও দেখি। গুণও হয়তো আসবে না, যদি বাকিগুলো না আসে তাহলে তো গুণও হয়তো আসবে না। তো না আসলে তো সমস্যা আসলে, কারণ এগুলো গুণ ভাগ ক্যালকুলেটরে সলভ করা যায় সবকিছুই। গুণফল আসে। আচ্ছা তুমি কোন আই, হ্যাঁ, আসছে। ওকে গুণফল আসলে এটা কত হয় এটা, গুণফল? এটা আসছে 9 - 3i। 3 + 3i, 1 - 2i এর গুণফল আসে কত?
9 - 3i। আচ্ছা হুম। দাঁড়াও, আমি আমি আমার প্রায় চেক করে দেখি। এটা হচ্ছে 3 + 3i আর 1 - 2i। হ্যাঁ, এটা 9 - 3i আসে, হ্যাঁ। তো এই গুণফল আসলে তো হয়েছে। আচ্ছা, ভাগফল আসে, এইটা বের করো তো, এই যে এই ভাগফলটা বের করো। কোনটা? মানে এই যে এটা আর কি, এই যে যে ম্যাটটা দেওয়া আছে, এই যে এইটা বের করো, ভাগফলটা। ও এটা, আচ্ছা। 3 + 3, এটা আসছে 15/13 - 3/13i। হ্যাঁ, এটা আসে না? Okay. হুম। আর এ- এটাও তো বের করতে পারবা, তাহলে জটিল সংখ্যাটা কি হবে? এর বাস্তব অংশের সাথে এরটা যোগ, আর এটার সাথে ওর কাল্পনিক অংশ যোগ। এখন তো পারবা না? এখন পারবা। হুম। ওকে। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আসে, কিন্তু পাওয়ারে আসে না। পাওয়ার তো আসার কথা, পাওয়ার কেন যে আসে না? কিন্তু সমস্যা নাই, এই যে দেখো আমি, মানে ধরো যে তোমার পাওয়ার যে কোনো একটা দেওয়া, ধরো যে আই এর পাওয়ার অনেক বড় একটা দেওয়া, ধরো যে ধরো আই এর পাওয়ার অনেক বড় একটা সংখ্যা দেওয়া হয়, ধরো যে 9588, এটা দেওয়া। এখন এটা আমার ক্যালকুলেটরে ডিরেক্ট দিলেই কিন্তু বের হবে, কিন্তু তোমার ক্যালকুলেটরে তো আসতেছে না। আচ্ছা, এটা সিনট্যাক্স এরর দেখায় এত বড়। আচ্ছা, আমার এখানে কত পর্যন্ত আসে দেখি। আচ্ছা, এটা তো আমার এখানেও তো এরর দেখায়, আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। আচ্ছা, না, এটা এরর দেখায় না, তুমি হয়তো ইয়া করতেছো। আই এর পরে কি 10 লিখছো, নাকি আই এর পাওয়ার 10 লিখছো? এটা চেক করো তো। আই এর পাওয়ার লিখছি, কিউব পর্যন্ত আসে, তারপর আর আসে না। কেন, এটা তো সবকিছুই তো আসার কথা। ধরো, আচ্ছা যাই হোক, ধরো যে এটা দেওয়া আছে। এখন তোমার কাজ কি হবে? এই যে 9588 কে 4 দ্বারা ভাগ করবা। 9588, 4 দ্বারা তুমি যদি ভাগ করো, তাহলে এটা দেখো, এটা ডিরেক্ট কিন্তু বিভাজ্য হয়, মানে 2397 4 দ্বারা ভাগ করলে। এখন সরাসরি যদি বিভাজ্য হয়, এর মান কত হবে বলো তো? 1। 1 হবে। আচ্ছা, এখন আমি এইখান থেকে ধরো যে 2 এইখানে বাড়াই দিলাম, তো এটা হবে 90। আচ্ছা, 88 থেকে 2 যদি আমি বৃদ্ধি করি, তো এটা 90। ওকে। তো এখন আমি এটা তাহলে কিভাবে সলভ করবো? এখন তুমি আবার এটাকে 4 দ্বারা ভাগ দিবা, তো 4 দ্বারা তুমি যদি ভাগ দাও, এটা আসবে কত? 2397 পয়েন্ট সামথিং। তার মানে এটার ভগ্নাংশ, সরি, পূর্ণ সংখ্যা পাওয়া যাবে 2397 পর্যন্ত না? তার মানে তুমি 2397 দিয়ে 4 কে গুণ দিবা, তাহলে আসবে কত? আসবে হচ্ছে I টু দি পাওয়ার এত। আর আর পাওয়ার কত বাকি থাকে? 2 বাকি থাকে না? এটা তো হুম। তোমার যাবে গুণ আকারে। সো এইটার মান কত? 1। আর আই স্কোয়ারের মান কত? এটা মাইনাস মাইনাস। ওয়ান তাহলে এটা কত হবে? হুম। -1 অ্যান্সার। এখন তো বের করতে পারবে না, যত এই পাওয়ারই দিক। হুম। ওকে। আচ্ছা। উম এই যে আছে, এটা তো 3 নাম্বার, তো এখন সলভ করতে তো পারবা। আর এগুলা বারবার একই মেথড দিছে। -4 - I এর আর থিটা বের করো, মানে মডুলাস আর্গুমেন্ট। আহ এরপরে 5 নাম্বার ম্যাথ হচ্ছে I - √3। এই যে এটা কিন্তু খেয়াল রাখবা, I - √3 দেওয়া, এটাকে কিন্তু উল্টায় নেওয়া লাগবে। এটার আর্গুমেন্ট বের করতে বলছে। আর
ওয়ান প্লাস টু ওয়াই, ওয়ান মাইনাস থ্রি আই এর আর মানে কি, আর মানে হচ্ছে মডুলাস বের করতে বলছে। এখন এই টাইপের ম্যাথ সবগুলো পারা উচিত, এখানে কোনো কঠিন ম্যাথ কিন্তু নাই। ওকে, আচ্ছা এখন 7 নম্বর দেওয়া আছে এ প্লাস আইবি সি প্লাস আইডি এক্স প্লাস আই ওয়াই, এটা দেওয়া আছে। আর দেখাইতে বলছে এই যে এই প্রমাণ টাইপের ম্যাথ গুলা সব বইতেই আছে, এবং এইগুলাই ম্যাক্সিমাম বোর্ডে আসে, বইয়ে যা আছে হুবহু তাই আসবে এখানে, একটা কিছুই চেঞ্জ করে দিবে না। এটা এগুলা প্রমাণ টাইপের ম্যাথ গুলা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা ভালোভাবে শিখে যাবে, এগুলা দেখবা যে এক্সামে মাস্ট একটা আসবে। ওকে, এখন যেটা দেওয়া আছে ওইটা লিখি। আচ্ছা, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো যে এ প্লাস আইবি সি প্লাস আইডি এক্স প্লাস আই ওয়াই এ মাইনাস আইবি, এখন এখানে মাইনাস আছে। তো ওকে, এখন আমি যদি এটাকে গুণ করি, এই যে এই বাম দিকে গুণ করো, বাম দিকে গুণ করলে কত হবে, এসি হবে প্লাস আই এডি হবে, আর এখানে হচ্ছে আই বি সি, আর এটা হচ্ছে আই স্কোয়ার, না তাহলে হবে মাইনাস বিডি, এটা আশা করি বুঝছো। ওকে, এগুলা মানে তুমি নিয়মগুলা বুঝবা, বাট এগুলা মুখস্থ রাখতে হবে, কিন্তু মানে প্রমাণ টাইপের ম্যাথে ওইভাবে বুঝে বুঝে সলভ করার কিছু নাই, মানে তুমি তো সলভ করলে তো বুঝবা, বাট কিভাবে সলভ করা লাগবে এটা যাতে মাথায় থাকে। ওকে, এখন বাস্তব অংশটা লেখো একসাথে, আর আই কমন নিয়ে কাল্পনিক অংশটা লেখো একসাথে। ওকে, এখন তুমি যদি সমান চিহ্নে দুই দিকে সমীকৃত করো, মানে সমীকৃত করে, মানে সহগ সমীকৃত তো বুঝোই, এটা যে তোমার আংশিক ভগ্নাংশ করতে গেলে আমরা এগুলো করি। তো এক্স সমান কি হবে, এক্স সমান হচ্ছে এর বাস্তব অংশ সমান এর এই বাস্তব অংশ, মানে এক্স সমান হচ্ছে এসি মাইনাস বিডি, আর ওয়াই সমান কি হবে, এডি প্লাস বি সি। বুঝছো না এটা? হ্যাঁ। ওকে, এখন এই যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটাতে বসায় দাও। এখন আমরা যদি ডান সাইডটা নেই, যে এক্স মাইনাস আই ওয়াই, এক্স এর মানটা বসাও এসি মাইনাস বিডি, আর মাইনাস আই ওয়াই এর মানটা বসাও এডি প্লাস বিসি। ওকে, এসি মাইনাস বিডি মাইনাস আই এডি মাইনাস আই বিসি। ওকে, এইটার আর 10 মিনিট আছে, যদিও আজকে আরো পড়বা, আরো পড়লে পড়তে পারো। ওকে, তো এখন এইখানে খেয়াল করো, এখন আমার এই যে প্রমাণ যে আকারে আছে আমি সেই আকারে নিয়ে যাব, মানে এ মাইনাস আইবি আছে। তো আমার এখানে কি করলে এ মাইনাস আইবি আসবে অথবা সি মাইনাস আইডি আসবে, তুমি যে কোনো একটাকে টার্গেট করো, আর একটা এমনিতে এসে যাবে। তো এখন এ মাইনাস আইবি অথবা সি মাইনাস আইডি, এখন দেখো আমি যদি এইখান থেকে আর এইখান থেকে এ কমন নেই, এ, এটা কি হবে,
সি মাইনাস আইডি হবে না এখানে? হুম। ওকে। আর আমার তো আরো একটা সি মাইনাস আইডি মিলানো লাগবে। হুম। সি মাইনাস আইডি আর কই মিলাবো? এটাতে যদি আমি বাকিটাতে বি কমন নেই, বি- না এখানে আমি যদি, আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা মিলবে আমি বলি। এইখানে আমি যদি আই বি কমন নেই, আচ্ছা একটা জিনিস খেয়াল করো। আমি, দেখো এটা একটু একটু জটিল মনে হবে, মানে আমার এ মাইনাস আইবি মিলানোর ওই জন্য তো আই বি কমন নেওয়া লাগবে না, মানে আমি এখান থেকে আই বি যদি কমন নেই তাহলে আমি এই শুধুমাত্র কি পাবো, সি পাবো না? হুম। ওকে। আর এখন এখানে কি হবে, প্লাস ডি ডিভাইড বাই আই হবে, এটা এটাকে বুঝছো যে এখানে ডি ডিভাইড বাই আই হবে? মানে এখানে খেয়াল করো, ছিল হচ্ছে বিডি, আমি এখান থেকে এই হ্যাঁ, কমন নিছি কি, বিআই কমন নিলে এখানে ডি ডিভাইড বাই আই তো থাকবে, এটা আশা করি বুঝছো। হুম। এখন ওয়ান বাই আই, এইটার মান কত এটা, এটা ক্যালকুলেটরে দাও তো। ওয়ান বাই আই এর মান কত আসে চেক করো। ওয়ান বাই আই লেখো, এটা এই কত আসে এটা? মাইনাস আই। হ্যাঁ মাইনাস। এখন এটা মাইনাস আই কিভাবে আসলো, এই যে দেখো সহজ তো। তুমি যদি নিচে আই ইন্টু আই দাও, উপরে একটা এক্সট্রা আই গুণ করো, তাহলে উপরে আই, নিচে কত, -1 না, আই স্কোয়ার, তাহলে হুম। এটা কত, মাইনাসে। ওকে। তাহলে সি মাইনাস আইডি, তাহলে এটা কত হচ্ছে সি, আর ওয়ান বাই আই এর মান হচ্ছে মাইনাস আই ইন্টু ডি। এখন বুঝছো? এই যে এখন কিন্তু প্রমাণ আসছে। তো এখন একটা কমন নিলে সি মাইনাস আইডি হবে। ম্যাথটা ক্লিয়ার? হুম। ওকে। দূর ও, সব মিশে যায়। ওকে। আচ্ছা, আজকে আরো পড়বা? হুম। আমার আজকে, তুমি পড়াইতে চাইলে পড়াও। হ্যাঁ আচ্ছা পড়ো, মানে আমার এখন মানে যে ছুটির পরে আমাদের ফাইনাল এক্সাম সামনে, তো সবকিছুর আর কি প্রেশার, অনেক অনেক প্রেশার তো, ওই জন্য একটু সমস্যা হয়ে যায়। ওকে। এইখানে দেওয়া হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এখানে দেখাইতে বলছে যে এক্স এর একটি বাস্তব মান ওয়ান মাইনাস আই এক্স, ওয়ান বাই আই এক্স, এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করে। এখন এই যে প্রশ্নটা এখানে এই পরে দেখো, এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণটাকে সিদ্ধ করে, এর মানে কি, মানে এই সমীকরণে তুমি যদি সলভ করো এক্স এর মান পাবা না, একটা এক্স এর মান কিন্তু পাবা এই হুম। সমীকরণটাকে সমাধান করলে। ওই সমীকরণে সমাধান করলে এক্স এর যে মানটা আসবে ওইটা হবে একটা বাস্তব মান, মানে এই সমীকরণে যেহেতু এক্স আছে, আমি যদি এখানে এক্স এর মান বসাই তাহলে তো সমীকরণটা সিদ্ধ হবে। তো এখানে মূলত কি বের করতে হ্যাঁ। বলছে আমাকে, এখানে বের করতে বলছে এক্স এর মান। এক্স এর মান বের করে আমরা দেখবো যে এখানে একটা বাস্তব মান আসে, শেষ। ওকে। সো এটা
এখন আবার আগের মতো সেম কাহিনী, যে আমার এখানে আই গুলোকে সরাইতে হবে। এখন দেখো আমি যদি বাম সরি ডান দিকে যদি আই কে সরাইতে চাই, সো এটা 1 বাই ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে। সো এটাকে আমরা উল্টাই দিব, মানে এক্স এর মান যে একটা বাস্তব মান আসবে, বাস্তব মানে কি সেখানে আই থাকা যাবে না, সো এখান থেকে আই কে সরাইতে হবে। সো আই সরানোর জন্য আমরা এটাকে উল্টাই দিব, কারণ এই যে তুমি যদি এটাকে 1/a - ib না লিখো, এখান থেকে তো তুমি অনুবন্ধী দ্বারা তো গুণ করা যাবে না। বুঝছো না এটা? এটা আসলে বুঝছো? হুম। তো এখন আচ্ছা দাঁড়াও, এটাকে এখন আমরা যদি এই যোজন বিয়োজন করি, এখন যোজন বিয়োজন মানে কি? মানে ইয়ে, আচ্ছা, যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন যাই হোক। আচ্ছা, এটা হচ্ছে শুরুতে তোমার ভর ধরুন। এই যে লবের সাথে হর বিয়োগ, মানে আমরা যদি বিয়োজন যোজন করি, হুম। আর একবার কি আহ, নিচে কি হবে? নিচে হবে হুম। যোগ। হুম। এটা হচ্ছে বিয়োজন যোজন। এইখানে সেম ভাবে তাহলে কি হবে? উপরে বিয়োগ, আর সরি এখানে তো প্লাস হবে না, নিচে যোগ। ওকে, এখন এই যে দেখো, এখন আমি এটা কিভাবে বুঝলাম যে এখানে বিয়োজন যোজন করা লাগবে? এইখানে বোঝানোর কিছু নাই, এইখানে হচ্ছে তোমাকে নিয়মটা মনে রাখতে হবে। এই ম্যাথ যদি পরীক্ষায় আসে, হুবহু এইভাবেই আসবে, একটু কিছু চেঞ্জ হবে না। সো এটা তোমাকে মনে রাখতে হবে আর কি। ওকে, সো এখন এখানে খেয়াল করো, উপরে এই কত থাকে? 2i x, আর নিচে 2, 2 বাদ দিলে এটা থাকবে। আচ্ছা, এখন এখানে 1 - a - ib, 1 + a - ib। ওকে, সো এইখানে হচ্ছে ix। আচ্ছা, এখন এখানে হচ্ছে, এখন আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। ওকে, এখন আমি যদি এখানে অনুবন্ধী দ্বারা গুণ করি, নিচে কত হবে? 1 + a - ib। এইটার অনুবন্ধী কি হবে খেয়াল করো, 1 + a + ib হবে। 1 + এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ ওটা বাস্তব অংশ। হুম। আর 1 + a + ib দ্বারা গুণ। ওকে, তাহলে এখানে ix সমান, নিচে কি আসবে? এ স্কোয়ার, মানে 1 + এর উপর স্কোয়ার মাইনাস আইবি এর উপর স্কোয়ার, এটা আসবে। আচ্ছা, আর উপরে কি হয়? আচ্ছা, উপরে আমি একটা জিনিস এখানে দেখাই, আমি যদি উপরে 1 +